হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমাকে আমার সোশ্যাল নেটওয়ার্কে আমার ফেসবুক আইডির ইনবক্সে অনেকে একটি কথা জিজ্ঞেস করেছে। সেটি হচ্ছে, ভাই আমি তো আমার ইউটিউব ভিডিওতে অন্যের কিছু কপি ক্লিপ ইউজ করি, এতে করে আমার চ্যানেলে আজকে একটি কপিরাইট ক্লাইম আসছে অথবা আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক আসছে। তো এখন কি করা যায়? তো বোঝাই যাচ্ছে আজকে আমরা আলোচনা করব কি কি করলে ভিডিওতে কপিরাইট ক্লাইম আসবে না আর কি কি কারণে ভিডিওতে কপিরাইট ক্লাইম আসে। তো জানতে হলে ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি চলাকালীন একটি লাইক করে দেবেন। তো চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক। বন্ধুরা, বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু অনেকটাই টাফ হয়ে যাচ্ছে। তবে সবার জন্য টাফ হচ্ছে না, বিশেষ করে ওই সকল ইউটিউবারদের জন্য টাফ হয়ে যাচ্ছে যারা নিজেদের ভিডিওতে অন্যের ভিডিওর কিছু কপি ক্লিপ ইউজ করে। এতে করে তাদের চ্যানেলে বিভিন্ন সময় কপিরাইট ক্লাইম আসে এবং অনেক সময় কপিরাইট স্ট্রাইকও আসে। এতে করে বিভিন্ন সময় তাদের চ্যানেলগুলো ব্যান্ডও হয়ে যায়। তো এখন দেখা যাক কি কি কারণে ভিডিওতে কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক আসে। ফার্স্ট অফ অল, যারা বিগিনাররা আছেন অর্থাৎ নতুন যারা ইউটিউবাররা আছেন, তারা যেগুলো ভুল করে থাকে সেগুলো হচ্ছে তারা তাদের ভিডিওতে যে ভিডিওগুলো কপি করে তা অনেকটাই লং ইউজ করে ফেলে। আপনারা হয়তো জানেন ভিডিওতে সর্বোচ্চ 8 থেকে 9 সেকেন্ড পর্যন্ত ভিডিও কপি করা যায়। এর বেশি যদি আপনি ভিডিও কপি করেন অন্যের ভিডিও, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লাইম আসতে পারে। তো চেষ্টা করবো আমরা সবসময় সর্বোচ্চ 9 সেকেন্ড পর্যন্ত ভিডিও কপি করার। নাম্বার 2, অনেকে ভিডিওতে ডিসক্লেমার ইউজ করেন না। আপনারা হয়তো জানেন অনেকে যারা রোস্টার ইউটিউবার আছেন বা রিয়াকশন ইউটিউব চ্যানেল চালান, তাদের ভিডিও শুরুতে কিন্তু ডিসক্লেমার ইউজ করে থাকেন 6 সেকেন্ড বা 7 সেকেন্ডের, এবং তাদের ডেসক্রিপশনে কিন্তু তারা ডিসক্লেমারটা ইউজ করে। এতে করে আপনি যে ভিডিওটা কপি করছেন সেটা কিন্তু কপিরাইট স্ট্রাইকের আন্ডারে পড়ে যায় না, ডিসক্লেমারের কারণে ফেয়ার ইউজের আন্ডারে পড়ে। এতে করে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো বন্ধুরা, এগুলো ছিল ইউটিউবের কিছু পুরনো নিয়মকানুন, যা অনেকে জানেন অনেকে জানেন না। তো এখন আমরা আলোচনা করব কি কি করলে ভিডিওতে কপিরাইট ক্লাইম আসবে না। ফার্স্ট অফ অল, ভিডিওতে 8 সেকেন্ড থেকে সর্বোচ্চ 9 সেকেন্ড পর্যন্ত আমরা কিন্তু ভিডিওগুলো কপি করব। এতে করে আমরা যদি 14 সেকেন্ড বা 15 সেকেন্ডের কোনো ভিডিও কপি করতে চাই, তাহলে কিন্তু আমাদের এডিট করে সেই ভিডিওটা কিন্তু একটু স্পিডটা ফাস্ট করে দিতে হবে। এতে করে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা ক্লাইমগুলো না আসার সম্ভাবনা বেশি। আপনারা নিশ্চয়ই ইওর আহসান এই ইউটিউব চ্যানেলটির সাথে খুবই পরিচিত। ইনি মেবি একজন রোস্টার। তো তার ভিডিওগুলো আমি দেখেছি, তিনি তার ম্যাক্সিমাম ভিডিওতে যে ক্লিপগুলো কপি করে থাকেন সেগুলো কিন্তু তিনি এডিট করে আগে থাকতেই ফাস্ট করে রাখেন। তবে রিয়াকশন ভিডিওর ক্ষেত্রে একদম ব্যতিক্রম একটা নিয়ম, কেননা রিয়াকশন ভিডিওর মূল স্ক্রিনে রিয়াকশন ভিডিওটা ছোট করে দেওয়া থাকে যে কোনো স্ক্রিনে। এতে করে তাদের ভিডিওতে কপিরাইট ক্লাইম আসে না, কেননা তাদের স্ক্রিনে যে কোনো সাইডে ছোট করে তাদের রিয়াকশন ভিডিওটা থাকে। যেহেতু ছোট করে থাকে, সেই জন্য তাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লাইম আসে না। তবে বন্ধুরা, আমারও একটি রিয়াকশন চ্যানেল আছে, ডিসক্রিপশনে সেই চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা ভিজিট করে চ্যানেলটিকে দেখতে পারেন। নাম্বার 2, ভিডিওতে ডিসক্লেমার ইউজ করা। আমি যা আগেই বলেছি, ভিডিওতে ডিসক্লেমার ইউজ করতে হবে। যদি আপনি অন্যের কোনো ভিডিওর কপি ক্লিপ ইউজ করে থাকেন, অথবা আপনি একজন রোস্টার হয়ে থাকেন, অথবা যদি আপনার একটি রিয়াকশন চ্যানেল থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ভিডিও শুরুতে কিন্তু একটি ডিসক্লেমার ইউজ করবেন। ভিডিও শুরুতে যেমন 7 সেকেন্ডের একটি ডিসক্লেমার আসে, আপনারা অনেক ক্ষেত্রে দেখেছেন, এরকম আপনাকে ডিসক্লেমারগুলো ইউজ করতে হবে। অ্যান্ড আপনার ডিসক্রিপশনে কিন্তু আপনার ডিসক্লেমারটি দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। নাম্বার 3, ভিডিও ক্রেডিট। যদি বন্ধুরা আপনারা অন্যের কোনো ভিডিও কপি করে থাকেন, তাহলে কিন্তু তার ক্রেডিটটা দেওয়ার জন্য অবশ্যই তার অরিজিনাল ভিডিওটার লিঙ্ক আপনার ডেসক্রিপশনে দিতে হবে। অথবা যদি আপনি সিঙ্গার, রিলিক্স, আর্টিস্ট লিখে সম্পূর্ণ ডিটেলসগুলো প্রোভাইড করে দিতে পারেন আপনার ডেসক্রিপশনে, তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হয়। অ্যাট লাস্ট, যদি আপনি গানের বা মিউজিকের এরকম ক্রেডিটগুলো দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই যখন ভিডিওটি পাবলিশ করবেন তখন অটোমেটিকলি আপনার এই ক্রেডিটটা এসে যাবে। তবে অনেক সময় আসে, অনেক সময় আসে না। তবে খেয়াল রাখবেন, যখন না আসে তখন কিন্তু অরিজিনাল ভিডিওটির লিঙ্ক আপনি আপনার ডিসক্রিপশনে দিয়ে দিবেন, প্লাস কিন্তু ডিসক্লেমারও ইউজ করবেন। এতে করে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা ক্লাইম আসার চান্সটা অনেক বেশি কমে যাবে। সাপোজ আপনি আমার একটি ভিডিও কপি করেছেন, সেখানে কিন্তু আপনি আমার ভিডিওটি যখন কপি করার পর আপনার ডিসক্রিপশনে কিন্তু আমার চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে লিখে দিচ্ছেন, অথবা ক্রেডিট বাই আমার নামটা বা আমার ভিডিওর যে অরিজিনাল লিঙ্কটা দিয়ে দিয়েছেন। এতে করে যখন আমি আপনার ভিডিওটি দেখব, তখন কিন্তু দেখবো আমার ক্রেডিটটা দেওয়া আছে, তখন কিন্তু আমি আপনাকে কপিরাইট স্ট্রাইক বা ক্লাইম দিব না।
তো ব্যাপারটা ঠিক এরকমই। তবে আপনি যদি অন্য কারো ভিডিও কপি করতে চান তাহলে কিন্তু তাকে রিকোয়েস্ট করতে হবে যে আমি তো আপনার এই কন্টেন্টের সামান্য ভিডিও ক্লিপ কপি করতে চাচ্ছি, যদি সে রাজি হয় তাহলে আপনি নিশ্চিন্তে সেই কন্টেন্টগুলো বা ভিডিও ক্লিপগুলো কপি করতে পারেন, এতে করে আপনার কোনো ক্রাইম বা স্ট্রাইক আসবে না। বন্ধুরা, এই ছিল কিছু সাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স। তবে বন্ধুরা, এখন কিন্তু ইউটিউবটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই সকল চ্যানেলের জন্য। সাপোজ রোস্টিং চ্যানেল, রিয়াকশন চ্যানেল, এইসব ভিডিওতে অন্যের কন্টেন্টগুলো ইউজ করা হয়, ওই সকল চ্যানেল, এই চ্যানেলগুলো যখন তখন স্ট্রাইক বা ক্লাইম এসে বাতিল হয়ে যেতে পারে বা ব্যান্ড হয়ে যেতে পারে। আপনারা নিশ্চয়ই ঢাকায়া সোয়াগ এই ইউটিউব চ্যানেলটির সাথে পরিচিত। ইউটিউব চ্যানেলে কিন্তু নোমান ভাই কিন্তু রোস্টিং করতেন, এতে করে হঠাৎ করে তার চ্যানেলে 2টি স্ট্রাইক এসে যায়। তো আরেকটি স্ট্রাইক আসলে কিন্তু তার চ্যানেলটি ব্যান্ড হয়ে যেত। এতে করে তিনি করছেন কি, তার চ্যানেলে যতগুলো ভিডিও ছিল সে ডিলিট করে দিয়েছে। তার চ্যানেলটা একদম শেষ লেভেলে গিয়ে ব্যান্ড হতে হতে বেঁচে গেছে, যেহেতু তিনি তার সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছে। তো বুঝতে পারছেন এই সকল ইউটিউব চ্যানেলগুলো কতটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আপনি নিশ্চয়ই ক্যারি মিনাটকে চিনেন, ইন্ডিয়ার নাম্বার 1 রোস্টার। তিনি যখন তার ইউটিউবে রোস্টিং করা শুরু করেন তখন কিন্তু তার ভিডিওতেও কিন্তু কপিরাইট ক্লাইম এসে যায়। অনেক সময় তার চ্যানেলটা ব্যান্ড হওয়ার পর্যায়ে গিয়ে সেখান থেকে কোনো রকম বেঁচে এসেছে। তো বন্ধুরা, আশা করছি সবগুলো পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে বলে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এনেবল করে দেবেন লেটেস্ট টেকনোলজি রিলেটেড ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো অবশ্যই সচেতন থাকবেন, ঘরে থাকবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।